আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণী গণিতের অধ্যায় 7 আলোচনা করব। অধ্যায়টি হচ্ছে গুণিতক এবং গুণনীয়ক, ঠিক আছে? অর্থাৎ অধ্যায়টির নাম হচ্ছে গুণিতক এবং গুণনীয়ক। পৃষ্ঠা নম্বর হচ্ছে 75 পৃষ্ঠায় যে 4 নম্বর যে সমস্যাটি আছে সেই সমস্যাটি সমাধান করব, ঠিক আছে? চলো 4 নম্বর সমস্যা কি বলা হচ্ছে আমরা দেখি। এখানে বলা হচ্ছে যে নিচের সংখ্যার জোড়াগুলোর জন্য 3টি সাধারণ গুণিতকের তালিকা তৈরি করে ছোট থেকে বড় ক্রমে সাজাও এবং লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ লসাগু লেখো। অর্থাৎ এখানে যে জোড়া সংখ্যাগুলো আছে, ঠিক আছে, 1 2 3 4টি অঙ্ক আছে। প্রতিটা অঙ্কের মধ্যে 2টি করে সংখ্যা অর্থাৎ এক জোড়া করে সংখ্যা কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? আমাদের কি করতে হবে? সাধারণ গুণিতক বের করতে হবে, ঠিক আছে? এই সংখ্যা দুটি থেকে সাধারণ গুণিতক বের করতে হবে। তো চলো আমরা 1 নম্বর অঙ্কটি করি। সাধারণ গুণিতক বের করতে গেলে আমাদের প্রথমে যে সংখ্যাগুলো দেওয়া আছে তাদের গুণিতকগুলো আমাদের লিখতে হবে। 2 এর গুণিতকগুলো কি কি? 2 এর গুণিতক হচ্ছে 2 এর নামটা থেকে আমরা বের করব, ঠিক আছে? 2 এর গুণিতকগুলো হচ্ছে 2 একে 2, 2 দুগুণা 4, 3 দুগুণা 6, 4 দুগুণা 8, 5 দুগুণা 10, এরপরে 12, 7 দুগুণা 14, 8 দুগুণা 16, 9 দুগুণা 18, 10 দুগুণা 20, ঠিক আছে? আচ্ছা, এরপরে 3 এর গুণিতকগুলো কি কি? 3 একে 3, 3 দুগুণা 6, 3 তিরিকা 9, 3 চারে 12, 3 পাঁচে 15, 3 6 18, 3 সাথে 21, 3 আটে 24, 3 9 27, 3 10 30, ঠিক আছে? তো আমরা গুণিতকগুলো পেয়ে গেলাম। এরপরে আমরা এই 2 আর 3 এর 3টি সাধারণ গুণিতক, এই যেখানে বলছে 3টি সাধারণ গুণিতকের তালিকা তৈরি করতে হবে। তাহলে সাধারণ গুণিতক এগুলো হচ্ছে এটা এই যে আমি 10টি সংখ্যা লিখলাম, এটা হচ্ছে 2 এর গুণিতক আর এটা হচ্ছে 3 এর গুণিতক, ঠিক আছে? এখন এই গুণিতকগুলোর মধ্যে যেটা মিল আছে সেটাই হচ্ছে সাধারণ গুণিতক। তো চলো আমরা দেখি এই গুণিতকগুলোর ভিতরে কোনগুলো মিল আছে। আমরা দেখতে পাচ্ছি এই যেখানে 6 আছে, এখানেও 6 আছে, তার মানে 6 হচ্ছে সাধারণ গুণিতক, ঠিক আছে? এরপর আর কি মিল আছে, আর সাধারণ গুণিতক আছে কিনা, কারণ আমাদের 3টা বের করতে হবে, আমরা মাত্র একটা পেয়েছি। এরপরে দেখো এই যে এখানে 12 আছে, এখানেও 12 আছে, আমরা 2টা পেয়ে গেলাম। তারপরে এই যে এখানে 18 আছে, এখানেও 18 আছে, আমরা 3টা পেয়ে গেছি। তাহলে আমরা লিখব যে অতএব 2 এবং 3 এর 3টি সাধারণ গুণিতক হলো 6, তারপরে 12, এরপর হচ্ছে 18, ঠিক আছে? সাধারণ গুণিতক 3টি পেয়ে গেলাম। এরপর আমাদের লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু বের করতে হবে। তাহলে আমরা লিখব অতএব এদের লসাগু। অতএব এদের লসাগু। লসাগু কী হবে? সাধারণ গুণিতকগুলোর মধ্যে যেটা সবচেয়ে ছোট সেটাই হবে লসাগু। তো এখানে এই 3টা সাধারণ গুণিতকের ভিতরে সবচেয়ে ছোট কোনটা? এই যে 6 হচ্ছে সবচেয়ে ছোট, তাই এদের লসাগু হচ্ছে 6, ঠিক আছে? এখানেই কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে গেল। হ্যাঁ, একের অ্যান্সার হয়ে গেল। এরপর আমরা 2 নম্বর অঙ্কটা করব। 2 এর প্রথম সংখ্যা হচ্ছে 4, 4 এর গুণিতক কী কী? 4 একে 4, 4 দুগুণা 8, 3 চারে 12, 4 চারে 16, 4 পাঁচা 20, এরপর হবে 24, মানে 4 করে বাড়তে থাকবে। হ্যাঁ, 24-এর পরে আরও 4 বাড়লে কত হবে? 28, এরপরে 4 বাড়লে 32, আরও 4 বাড়লে 36, এরপর হচ্ছে 40, ঠিক আছে? এরপর 4 হয়ে গেল। আমরা 2 নম্বর অঙ্কটা করছি। এরপরে 4 পরে আছে 5, তখন 5-এর গুণিতকগুলো লিখব। 5 একে 5, 5 দুগুণে 10, মানে 5 করে বাড়বে। হ্যাঁ, এরপরে 5 বাড়লে 15, 20, 25, 30, 35, 35-এর পরে 5 বাড়লে হবে 40,
৪৫, ৫০, ঠিক আছে। আচ্ছা, অতএব 4 এবং 5 এর সাধারণ গুণিতক, হ্যাঁ, সাধারণ গুণিতক। সাধারণ গুণিতক, 3টি সাধারণ গুণিতক কি কি? চলো কোনটা কোনটা মিল আছে আমরা দেখি। এখানে আছে 20, এই যে এখানে 20 আছে, এখানে 20 আছে। তারপরে এই যে এখানে 40 আছে, এখানে 40 আছে, হ্যাঁ। আচ্ছা, এরপরে আচ্ছা আমাদের 2টা পেয়েছি, আমাদের আরও একটা লাগবে। তাহলে আমরা কি করব, আরও 4 করে বাড়িয়ে যাব। তো এখানে যদি আমরা আরও 4 করে বাড়াই তাহলে এখানে পাবো 40-এর পরে 44, তারপরে 48, তারপরে পাবো 52, এরপরে পাবো 56, তারপরে পাবো 60। আর এখানে 5 করে বাড়বে, তাহলে এখানে হবে 55, এখানে হবে 60, হ্যাঁ। তাহলে এখানেও 60 পেলাম, এখানেও 60 পেলাম, ঠিক আছে। তাহলে আমরা 3টা পেয়ে গেলাম। প্রথমটা হচ্ছে 20, তারপরটা হচ্ছে 40, এরপরটা হচ্ছে 60, হ্যাঁ। তাহলে অতএব লসাগু, এদের মধ্যে সবচেয়ে ছোট কোনটা? 20, তাহলে 20ই হচ্ছে লসাগু, হ্যাঁ। পরে আমরা 3 নম্বর অঙ্কটা করব। 3 আর 4 এই 2টা অঙ্ক বাকি আছে। তিন নম্বর অঙ্কটা দেখো। 3 নম্বর প্রথম সংখ্যা হচ্ছে 10। 10-এর গুণিতক কি কি? 10 একে 10, 10 করে বাড়বে, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, ঠিক আছে। 10-এর পরে কি আছে? 5, তাহলে 5, 5 দুগুণা 10, 5 করে বাড়বে, 15, 20, 25, 30, 35, 40, 45, 50, হ্যাঁ। আচ্ছা, অতএব এদের সাধারণ গুণিতক, হ্যাঁ, সাধারণ গুণিতক। চলো দেখি কি মিল আছে এখানে। এই যে 10 আছে, 10 আছে, 20 আছে, 20 আছে, 30 আছে, 30 আছে, হ্যাঁ। তাহলে আমরা পেয়ে গেলাম 10, 20, 30। অতএব এদের লসাগু কি হবে? লসাগু হবে ছোটটা, অর্থাৎ 10, হ্যাঁ। এটাই হচ্ছে উত্তর। এরপর আমরা করবো 4 নম্বর। 4 নম্বরের প্রথম সংখ্যা হচ্ছে 3। 3 একে 3, 3 দুগুণা 6, 3 তিরিকা 9, 3 করে বাড়বে, 18, 21, 24, 27, 30। এরপর হচ্ছে 7। 7 একে 7, 7 দুগুণা 14, 7 করে বাড়বে, 21, 28, 35, 42, 7 7 49, 7 8 56, 7 9 63, 7 10 70, হ্যাঁ। আচ্ছা, তাহলে অতএব এদের সাধারণ গুণিতক, হ্যাঁ। আচ্ছা, চলো দেখি কি কি মিল আছে এখানে। তাহলে এখানে 3 আর 7, তাই না? এই যে 21, এই যে 21, ঠিক আছে। আচ্ছা, এরপরে 21-এর পরে 24, 27 না, এরপরে আমাদের আরও যেতে হবে। তাহলে এরপরে হচ্ছে 33, তারপরে 3 বাড়লে 36, হ্যাঁ। তারপরে 36-এর পরে 39, 39-এর পরে 42। এই যে 42 এখানেও আছে, এখানেও আছে, 42 পেলাম। তো আমরা আর একটু সামনে যাই।
42 পরে 3 বাড়লে 45, 3 বাড়লে 48, 3 বাড়লে 51, 3 বাড়লে 54, 3 বাড়লে 57, 3 বাড়লে 60, 3 বাড়লে 63। এই যে এখানে 63, এখানে 63, তাহলে আমরা তিনটা পেয়ে গেলাম। প্রথম হচ্ছে 21, তারপর হচ্ছে 42, তারপর হচ্ছে 63। হ্যাঁ, এই তিনটার মধ্যে ছোট হচ্ছে 21, অতএব লসাগু, এতে লসাগু হচ্ছে 21। হ্যাঁ, সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে যেটা ছোট সেটাই হচ্ছে লসাগু। হ্যাঁ, এটাই হচ্ছে অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এভাবে কিন্তু আমি পরবর্তী পৃষ্ঠার সমাধানগুলো নিয়ে আসবো ইনশাল্লাহ। আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।